নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, তোমরা তো খুব ভালো জানো। নাম কি ছিল? ফাতেমা। মাশাআল্লাহ। ফাতেমার দুটি সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে ফাতেমার একজন স্বামী ছিল, স্বামীর নাম কি ছিল? দেখছেন কত অ্যাক্টিভ শ্রোতা আমার। মাশাআল্লাহ। আমি নিয়ত করেছি যেহেতু আজকের মূল উদ্যোক্তা হচ্ছে একজন নারী, তো আজকে আমরা একজন নারীর জীবন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে এটা নয় যে শুধু নারীদের ওয়াজ, এটা তা নয়, বরং ফাতেমার জীবনীতেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? মাশাআল্লাহ। নবীজির একজন মেয়ের দ্বারাই বংশ চলেছে, বংশের ধারাবাহিকতা চলেছে। মেয়েটার নাম ছিল ফাতেমা। ফাতেমার মায়ের নাম কি ছিল? খাদিজা। বলেন নাম ছিল কি? ইসলামে সর্বপ্রথম নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ফাতেমার সম্মানটা কম ছিল না বেশি ছিল? নবীজি বলেছেন জান্নাতে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে এবং জান্নাতের সমস্ত নারীদের যে সরদারিনী হবে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ায়। নবীজি বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নাম ছিল ফাতেমা আস-সিদ্দিকা, আবার তাহেরা, আবার আছে জুহরা। এক এক জায়গায় একটা উপাধি এসেছে, তবে ফাতেমার সম্মানকে আকাশচুম্বী সম্মান করে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করেছিলেন তার বিয়ের হাদিস, এই যুবকেরা এই তো কথা এইটা ছিল না, কথা তো এইটা ছিল না, তোমরা চুপচাপ থাকবা একটু গ্যাপে, কেউ কাউকে ধাক্কা দিও না, এখানে জায়গা খুবই কম কারণ সামিয়ানা খুবই কম জায়গায় আছে। আচ্ছা বলেন ফাতেমার স্বামীর নাম কি ছিল? বলেন না, নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমার বিবাহের বয়স ঘনিয়ে আসলো, সর্বপ্রথম ফাতেমাকে, যুবকের হাদিসটা মনোযোগ দিয়ে শোনো, খালি ডান বাম করে মোবাইল নড়াবো না, কথা শোনো। ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম যিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে আবু বকর। তার নাম কি? আমাকে জবাব দিবেন, তার নাম ছিল কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন আছে কিনা? নবীজি যখন প্রস্তাব পেয়েছেন একদম সাইলেন্ট, চুপচাপ, কোনো জবাব দেন নাই। আবু বকর বের হয়ে গিয়েছে। সেকেন্ড টাইম যিনি এসেছেন তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন সবাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন হবে? নবীজি চুপচাপ, কোনো জবাব দেন নাই। তো দুইজন সাহাবী বুঝে গিয়েছে নবীজি তো চুপচাপ, প্রপোজালটা কি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে? রিজেক্ট হয়ে গিয়েছে, বের হয়ে আসছে। বাহিরে আরো আছে দুইজন সাহাবী। বলো কয়জন সাহাবী? খেয়াল করে দেখবেন যুবক ভাইয়েরা, বন্ধু বান্ধব এক জায়গায় বসলেই বদমাইশি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? কিছু কিছু যুবক খুবই ভদ্র, মেয়ে দেখতে চায় না। কিছু কিছু লুচ্চা বন্ধু আছে, বলে এই দেখ, ওই যে দেখ 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 দেখ। নিজে ভালো থাকতে চাইলেও বন্ধুরা ভালো থাকতে দেয় না, ঠিক না? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন, বন্ধুত্বের মাঝে দুষ্টামি না হলে বন্ধুত্ব জমে না। তো ওনারা বন্ধুত্বর মাঝে দুষ্টামি করতেন, কিন্তু হারাম কোনো কথা বলতেন না, যা বলতেন সুন্নাহ অনুযায়ী বলতেন। সুবহানাল্লাহ। তো খেয়াল করেন, এদিকে আমার চোখে চোখ। তো যখন দুইজন সাহাবী রিজেক্ট হয়ে গিয়েছে বিয়ের ক্ষেত্রে, তারা বের হয়ে আসছে যে আমাদের বিয়ে হবে না, আমরা রিজেক্ট। বাহিরে আছে আরো দুইজন সাহাবী, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী, আবু বকর রিজেক্ট হয়ে গিয়েছে, ওমর রিজেক্ট হয়ে গিয়েছে, আমার বিশ্বাস আলী যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায় নবী তার প্রস্তাবকে কখনো ফিরে দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়লেন না?
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। নবী তো আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে না, কারণ আমার কাছে কোনো ঘর নাই, বাড়ি নাই। আব্দুর রহমান বিন আওফ বলছে, আগে যাও তো, এটা ট্রাই দিয়ে আসো, চান্স নিয়ে আসো, দেখো কি হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এই ছাতাওয়ালা ভাইরা, হোয়াট ইজ দিস? আওয়াজ কেন? আওয়াজ হবে না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমি ট্রাই করছি ন্যাচারালি কিছু বলার জন্য, কারণ দেখেন আপনারা যদি ডিস্টার্ব করেন এটা ওয়াজ থেকে যাবে ইউটিউবে। যদি আপনাদের সাউন্ডটা শ্রোতাকে কষ্ট দেয়, তারা বলবে নওগাঁর মানুষ অভদ্র মানুষ, একে সহ্য করা যাবে? আমরা চুপচাপ থাকবো, জাস্ট আমি যখন প্রশ্ন করব তখন জবাব দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে বিবাহের প্রস্তাব নিয়ে। তো জামাই হওয়ার প্রস্তাব যদি কোনো বাবার কাছে মেয়ে যায় বা ছেলেরা যায়, একটা লজ্জা ভেতরে আছে না নাই? তো আলীর ভিতরে লজ্জা কাজ করছে, আরে আমি কেমনে বলবো নবীর মেয়েকে বিয়ে করতে চাই। তো যখন আসছে লজ্জায় কাছে আসে না, একবার ডানে একবার বামে, এদিক এদিক করতেছে। তো নবীজিকে আগেই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, নবী হে, আজকে আপনার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ে। তো নবী বলছেন, আলী তুমি আজকে কেন এসেছো? তো আলী বলতে চায় না, বলছে নবী এমনি ঘুরতে আসছি, কোনো কাজ কাম নাই তো এমনি ঘুরতেছি আর কি। তো নবী বলছে, আলী আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে কেন নবী আপনি বলেন। বলছে আজকে তুমি আমার জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। তো নবীজি আগের দুইবার ছিলেন চুপচাপ, আগে ছিলেন কি চাপ? আরো জোরে। কিন্তু নবী এবার একটা কথা বললেন। নবী বললেন, আলী ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে না, যে ইনশাআল্লাহ মানে আবার কি হবে এখানে। তো উনি ভাবছে আমারটাও মনে হয় রিজেক্ট হয়ে গিয়েছে, বের হয়ে আসছে। তা আব্দুর রহমান বিন আওফ দূরে দূরে আছে, আয় হ্যাঁ আমি তো পরামর্শ দিয়ে পাঠাইছিলাম, রিজেক্ট যদি হয়ে যায় কপালে দুঃখ আছে না নাই? তো বলছে, আলী কি হয়েছে তোমার, বিয়ে কি হবে না কি হবে না? তো আলী বলছে, আমিও রিজেক্ট খাইছি, আমার বিয়ে হবে না। তো বলছে, নবী কি বলেছে আগে তাই বলো। বলছে নবী বলেছে ইনশাআল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আব্দুর রহমান বিন আওফ বলছে, তোমার বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে মনে করো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, ফাতেমার মতো চরিত্রবান নারী কি আমাদের এই বর্তমান বাংলাদেশে পাওয়া যাবে? আসতে বললেন কেন? পাওয়া যাবে? আলীর মতো এরকম জামাই, মুত্তাকি জামাই আল্লাহর জমিনে কাউকে পাওয়া যাবে? আজকালকার তো বোরকা পড়লো বিশ্বাস করা বড় দায় হয়ে যায়। আপনি দেখবেন আজকাল যারা টিকটক করে তাদের ৮০% হচ্ছে বোরকাওয়ালি নারীরা টিকটক করে। আমি কথা বলবেন না প্লিজ, নো কথা প্লিজ, আমি বলছি। দেখবেন টিকটকার মেয়েরা আসলে ইসলামটা বোঝে নাই। তারা মনে করছে জাস্ট বডিটা শো করব, কয়েকটা ফ্যান ফলোয়ার্স বাড়বে, বাস এনাফ। কিন্তু সে বুঝে নাই যে এই সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স আমাকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর পুড়িয়ে ফেলবে, ঠিক কিনা? দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন, অনুধাবন নাই। এই যে একটা মেয়ের চেহারা আমরা দেখছি, তার উলঙ্গ চেহারা, উলঙ্গ বডি ফেসবুকে সে শো করছে, টিকটকে সে শো করছে, আমাদের চোখ কি ভালো হচ্ছে না নষ্ট হচ্ছে? এই যে মেয়ের কারণে চরিত্র নষ্ট হচ্ছে, মেয়ের আমল নামায় গুনাহ আছে না নাই? তো ফাতেমা এরকম নারী ছিলেন না, এতটা খারাপ তিনি ছিলেন না। উনি ছিলেন সবচাইতে চরিত্রের সুমহান পর্যায়ের অধিকারিণী নারী। সুবহানাল্লাহ পড়ায়। তো লাস্টে নবীজি ফাতেমার কাছে আসছেন যে, ফাতেমা একটা কথা বলতে চাই আম্মা জান। দেখেন বাবা কাকে বলে, এই যুবকেরা বাবা কাকে বলে দেখো। বলছে আম্মা জান একদম মনোযোগ দিয়ে শুনবেন, ফিল করে শুনবেন। ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই। আব্বাজান বলেন কি কথা? বলতেছে যে তোমার জন্য একজন পাত্র পেয়েছি বিয়ের জন্য।
তো ফাতেমা বলছে মান হুয়ার রজুল, হু ইজ দ্যাট পারসন, সে কে? তো নবীজি বলছেন তার নাম হচ্ছে আলী। তো আলীর নাম শুনে ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। তো মেয়েরা কিন্তু কাউকে পছন্দ করলে সরাসরি ইয়েস বলে না, একটু মুচকি হাসি দেয়। আর হাদিসে এসেছে বিয়ের ক্ষেত্রে মেয়েকে মুখ ফুটিয়ে হ্যাঁ বলতে হবে না, যদি সে মুচকি হাসি দেয় এটাই প্রমাণ বহন করে যে সে রাজি হয়ে গিয়েছে, ঠিক না বলো? তো ফাতেমার যেহেতু মুচকি হাসি নবী দেখেছেন, নবী বলছেন ফাতেমা তোমার বিবাহ কার সঙ্গে ফাইনাল? কার সঙ্গে ফাইনাল? আলীর সঙ্গে ফাইনাল। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা আদর্শ আছে ফাতেমার জীবনীর থেকে, যখন মেয়েকে বিয়ে দিবেন মুত্তাকি ছেলের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে, গাঁজাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আজকালকার গাঁজাখোরের সঙ্গে বিয়ে দেয় এরকম বাপ আছে না নাই? খালি গাঁজাখোর না, টাকলার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আজীব কথাবার্তা। এত সুন্দর যুবক নওগাঁর মাটিতে আছে, বাবা টাকলা কেন খুঁজে বেড়ায়? আমি বুঝে আসি না জিনিসটা আর কি। শোনেন একটা বিষয় বলি, বাস্তব কথা বলছি। 15 বছরের মেয়ের সঙ্গে 60 বছরের বুইড়ার কখনো যায় না, এটা মানায় না, এটার সঙ্গে পার্সোনালিটি ম্যাচ খায় না, ঠিক কিনা যুবক ভাইরা? আমি চাই যার বউ নাই সে বিয়ে করুক, বাট যুবকের মনে কষ্ট দিয়ে বিয়ে করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তো যেটা বলছিলাম, বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন নেওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তো এক বাপকে বলা হলো যে আব্বাজান, থামো, কথা শোনো। কি রে? একজন বাবাকে প্রশ্ন করা হয়েছে যে আব্বাজান, এই বামের ছেলেপেলে সব ভদ্র, এখানে সব ভদ্ররা বসে আছে, এর আওয়াজ করছো না তোমরা? চুপচাপ, একদম চুপচাপ প্লিজ। আমি কিন্তু সব সিচুয়েশন কন্ট্রোল করে কথা বলছি, প্লিজ তোমার সাইলেন্ট থাকবা। আচ্ছা, বেশি ছেড়ে গিয়েছে, মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ মনে হয় ভাবতেছে যে না, আজকে মাহফিলটা হোক, সমস্যা কি? ঠিক না? আল্লাহ সুযোগ দিয়েছে, আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো আব্বা জান, আপনি আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? इसके सर पर तो बाल नहीं है। तो বলছে যে বাবা, बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। আজকালকার আব্বাজানরা অনেক সময় টাকাকে বেশি গুরুত্ব দেয়, তাকওয়াকে গুরুত্ব দিতে চায় না, এরকম বাবা আছে না নাই? বিয়ের ক্ষেত্রে মুত্তাকি ছেলেকে গুরুত্ব দেওয়ার দরকারটা আছে না নাই? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ফাতেমার জীবন থেকে আমরা 2 নাম্বার বিষয় শিখব যে একজন স্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার, স্বামীর সঙ্গে ব্যবহার কেমন হওয়া দরকার, জানা দরকারটা আছে না নাই? আজকালকাল দেখবেন আপনারা প্রিয় ভাইয়েরা, সারাটা জীবন স্বামী তার বউয়ের জন্য খাটে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেয়, একদিন গিয়ে বলে কি জানেন, তুমি আমারে কি দিলে, তোমার কি তুমি জীবনে করলা আমার জন্য? অমকের জামাই তার শ্বশুরকে কত কিছু দিল, আমার স্বামীটা আবুল কিছু দেয় না আমার। এরকম স্বামী বউ আছে না নাই? আজীব কথাবার্তা, এটা ঠিক না। মনে রাখবেন, জাহান্নামে সবচাইতে সেই মেয়েরা বেশি যাবে যারা স্বামীর অকৃতজ্ঞ ছিল। নাউজুবিল্লাহ পড়া। একটা অবাক করা হাদিস শোনায়। ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না, কোনো কিছু চাইতেন না। তো একদিন স্বামী আসছে আলী, এসে বলছে, এই ফাতেমা, তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন? কিচ্ছুই চাও না, আমি চাই তোমাকে দিতে, তুমি নিতেই চাও না। আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো, আমি তোমাকে নিয়ে এসে। তো ফাতেমা বলছেন না, দরকার নাই। কি দরকার, থাক না, কোনো প্রয়োজন নাই। তো আলী আজকে নাসরবান্দা, না আমি খাওয়াই ছাড়বো আজকে, বলো কি খাবা। তো চাওয়ার একটা লিমিটেশন আছে। উনি বললেন আমার কিচ্ছু লাগবে না, জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে যাও, আমি যাচ্ছি, তোমার জন্য নিয়ে আসবো একটা আনার। বের হয়েছেন নেওয়ার জন্য।
এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, খুব মনোযোগ দিয়ে। বাজার থেকে একটা আনার কিনেছেন, কিনে যখন বাসায় ব্যাক করবেন, হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে, সে বলছে, আলী, আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খানা নাই, আমি বড় হতদরিদ্র মানুষ, খুবই ক্ষুধার্ত মানুষ, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল, এতটা ভালো মানুষ ছিলেন, বইয়ের কথা ভুলে গিয়েছেন, ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তো যখন আনার মানে হচ্ছে ডালিম, ডালিম, ডালিম। ও আচ্ছা, না বুঝতে বলা যাবে, কোনো সমস্যা নাই। আনার মানে হচ্ছে, নগরে ডালিম আছে না নাই? তোমাদের নগরে একটা বড় বাজার আছে, বাজারটার নাম কি? ওখানে দেখবা রাস্তার বাম পাশে শপগুলো বসে না, ফলের শপ, দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে, বেদানা রাখা আছে, আছে না নাই? আপনারা বেদানাও বলেন, ডালিমও বলেন। আচ্ছা, তো উনি দান করে দিয়েছেন। তো যখন দান করে দিয়েছেন, হঠাৎ করে মাথায় আসছে, তো কার জন্য ছিল? ফাতেমার জন্য। বলেন, কার জন্য ছিল? তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো, তাও খাওয়াইতে পারলাম না, মানুষকে দিয়ে দিলাম। বাসায় আসছে, মনটা খুবই খারাপ। তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন। আলী যখন গেটটা খুলেছে, ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে, বলছে, আলী, নিশ্চিত তুমি আমার বেদনা, আমার ডালিম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে ফাতেমা, আসলেই তাই, আমি দান করে দিয়ে আসছি। তো বলছে, আলী, তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম। অবাক করা বিষয় দেখেন, হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে, এই কেউ কি আছে বাসায়? গেট খুলেছে, তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি। তার নাম কি? এদিকে পেছনে কিয়ামত হয়ে যাক, তোমরা আমার দিকে তাকাও। তার নাম কি? সালমান ফারসি। বলছে, কি হয়েছে আপনার, হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন? বলছে, নবীজি তোমার জন্য 9টি আনার হাদিয়া পাঠিয়েছেন। আপনার সুবহানাল্লাহ পড়তে পারলেন না?